হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। আজকে আমরা জানব উত্তর কোরিয়া নিয়ে। আপনি কি এমন একটি দেশের কথা জানেন যেখানে সাধারণ মানুষ ইচ্ছা করলেই ইন্টারনেট ব্যবহার করতে পারে না, যেখানে বিদেশি সিনেমা দেখা অপরাধ, আর দেশের সর্বোচ্চ নেতাকে ঘিরে তৈরি করা হয়েছে এক অবিশ্বাস্য ব্যক্তি পূজার সংস্কৃতি? স্বাগতম পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশ উত্তর কোরিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উত্তরে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণে যুক্তরাষ্ট্রের। এরপর শুরু হয় কোরিয়ান যুদ্ধ। যুদ্ধ শেষ হলেও শান্তি চুক্তি আজও হয়নি, অর্থাৎ প্রযুক্তিগতভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন কিং ইল সুং। এরপর ক্ষমতা যায় তার ছেলে কিং জং ইলের হাতে, আর বর্তমানে দেশটি শাসন করছেন কিম জং উন। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে একই পরিবারের 3 প্রজন্ম ধরে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এই দেশে সরকারের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে সাধারণ মানুষ বিশ্বের ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তাদের জন্য রয়েছে একটি সীমিত অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যেখানে শুধু সরকার অনুমোদিত তথ্যই দেখা যায়। বিদেশি সিনেমা, টিভি সিরিজ বা খবর দেখাও কঠিন শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং দেখতে অত্যন্ত আধুনিক। প্রশস্ত রাস্তা, বিশাল ভবন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবকিছুই চোখ ধাঁধানো। কিন্তু অনেক বিশ্লেষকের মতে রাজধানীর এই অংশটি মূলত দেশের উন্নত চিত্র তুলে ধরার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের বাস্তবতা অনেকটাই ভিন্ন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণায় উল্লেখ করা হয়। দেশটিতে সেনাবাহিনীর গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের অন্যতম বৃহৎ স্থায়ী সেনাবাহিনী রয়েছে এখানে। একই সঙ্গে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য বিশ্বজুড়ে আলোচনায় থাকে। এ কারণেই দেশটির উপর বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। আপনি কি জানেন উত্তর কোরিয়ার নিজস্ব ক্যালেন্ডারও রয়েছে? সেখানে বছর গণনা শুরু হয় প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর জন্মসাল 1912 থেকে, অর্থাৎ বিশ্বের বাকি দেশগুলোর ক্যালেন্ডারের সঙ্গে তাদের বছরের হিসাব এক নয়। উত্তর কোরিয়ায় ভ্রমণ করাও সহজ নয়। বেশিরভাগ বিদেশি পর্যটককে অনুমোদিত গাইডের সঙ্গে থাকতে হয়, এবং কোথায় যাওয়া বা কী ছবি তোলা যাবে সেটিও নির্ধারিত থাকে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, উত্তর কোরিয়া সম্পর্কে আমরা যে তথ্যগুলো পাই তার বেশিরভাগই আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, গবেষক, স্যাটেলাইট বিশ্লেষণ এবং দেশ থেকে মানুষের সাক্ষ্য থেকে। দেশটি অত্যন্ত বন্ধ থাকায় অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। এই দেশে নিজের ইচ্ছে মতো চুল কাটাও অপরাধ, আর ভুল করে কোনো বিদেশি রেডিও শুনলে হতে পারে মৃত্যুদণ্ড। বাইরের পৃথিবীর কাছে এই দেশ যেন এক বিশাল ধাঁধা। আমরা পুরো পৃথিবী এখন 2026 সালে বাস করছি, তাই না? কিন্তু উত্তর কোরিয়ায় গেলে আপনার মনে হবে আপনি অতীতে ফিরে গেছেন, কারণ সেখানে এখন চলছে 115 সাল। উত্তর কোরিয়া পুরো পৃথিবীর মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে না। তাদের ক্যালেন্ডারের নাম জুচে ক্যালেন্ডার। ফেসবুক, ইউটিউব বা নেটফ্লিক্স উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য এগুলো শুধুই স্বপ্ন। পুরো দেশে মাত্র 3 থেকে 4টি টিভি চ্যানেল আছে, যা সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে চলে। আর ইন্টারনেট, সেখানে কোনো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW নেই। সেখানে আছে তার বদলে একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যেখানে মাত্র কয়েকটি সরকারি ওয়েবসাইট ব্রাউজ করা যায়। চুলে একটু স্পাইক করবেন কিংবা ট্রেন্ডি কোনো কাট দেবেন, উত্তর কোরিয়ার এই ভুল ভুলেও করবেন না। সেখানে পুরুষ বা নারীদের জন্য নির্দিষ্ট কিছু চুলের স্টাইল সরকার থেকে অনুমোদন করা আছে। এর বাইরে অন্য কোনো স্টাইলে চুল কাটলে আপনাকে সোজা পুলিশ স্টেশনে যেতে হতে পারে। বিশেষ করে দেশের বর্তমান নেতা কিং জং উনের চুলের স্টাইল নকল করা সাধারণ নাগরিকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ানক আইন হল 3 জেনারেশনস অফ পানিশমেন্ট বা 3 প্রজন্মের শাস্তি। যদি কোনো ব্যক্তি সেখানে রাষ্ট্রদ্রোহিতা বা গুরুতর কোনো অপরাধ করে, তবে শুধু তাকেই সাজা দেওয়া হয় না, তার অপরাধের শাস্তি ভোগ করতে হয় তার বাবা মা, সন্তান এবং নাতি নাতনিদেরও।
অপরাধীর পুরো পরিবারকে আজীবন রাজনৈতিক বন্দিশালায় কঠোর শ্রম দিতে হয়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর চমৎকার সব বহুতল ভবন দেখে ভাববেন না পুরো দেশটাই এমন উন্নত। আসলে পিয়ংইয়ং এ কারা থাকবে তা নির্ধারণ করে সরকার। শুধুমাত্র দেশের সবচেয়ে বিশ্বস্ত সরকারি কর্মকর্তা এবং উচ্চবিত্ত শ্রেণীর মানুষদেরই এই আধুনিক শহরে থাকার অনুমতি দেওয়া হয়। সাধারণ বা গরিব নাগরিকদের সেখানে প্রবেশাধিকার বেশ সীমিত। বাইরের পৃথিবীর কাছে কঠোর এবং অদ্ভুত মনে হলেও কড়া নজরদারির ভেতর উত্তর কোরিয়ার 25 কোটিরও বেশি মানুষ এভাবেই তাদের জীবনযাপন করছে। উত্তর কোরিয়া সম্পর্কে আপনার চিন্তা বা মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আপনার ভাবনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।